জি, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক যারাই দেখছেন অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি, আলী হাসান ওসামা আপনার কাছে যাচ্ছি। আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি, শুরু করতে পারেন। জি, 7 7 8 9 10 সেকেন্ড। জি, ওকে। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পড়ে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে, এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন পড়ে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল, তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতি গুলো বলেছেন এটা নিয়ে তো আমি নেক্সট পর্বে আলোচনা করবো। আগে ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটার মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত, ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে, 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন, একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন, মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন, আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন। তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে, বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা, এখন আমরা আগে মূল আলোচনায় আসি। একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী 6 জন রয়েছেন। এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রসঙ্গে আসছি। আর এছাড়াও আরো বাকি 5 জন রয়েছেন, যাদের 5 জনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা 20 বলে উল্লেখ করেছেন। ইয়াজিদ বিন রুমান তিনি 23 বলেছেন, বেতের সহ মুয়াত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই 20 বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে। উবাই বিন কাব 20 বলেছেন, মুসনাদে আহমদ বিন মানিতে আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ 20 বলেছেন, আমরা আগে উল্লেখ করেছি। মুহাম্মদ বিন কাব কুরাজি 20 বলেছেন, কিয়ামুল লাইল মারওয়াজির মধ্যে আছে, ইত্যাদি। এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা। সাহেব বিন ইয়াজিদ থেকে তার 3 জন শাগরেদ এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। একজন হল ইয়াজিদ বিন খুসাইফা, তিনিও 20 বর্ণনা করেছেন, সুনানে কুবরা বাইহাকিতে আছে। দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি যুবাব, তিনি 23 বর্ণনা করেছেন, অর্থাৎ বেতের সহ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। আর 3 নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ, যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম, বাকি দলিলগুলো আমরা পরে আনবো। বাস্তব কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 11-র আদেশ করেছেন এই মর্মে, অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন, সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন 5 জন। এখন 5 জনের মধ্যে রেওয়ায়েতে কারোর সাথে কারোর মিল নেই, এক একজন এক একভাবে রেওয়ায়েত করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন, এখানে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ান করেছেন 11 রাকাত। এরকম আরো 2-1টা বর্ণনা আছে, কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদে আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রহমতুল্লাহ আলী তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদে আছে। যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তাহলে সনদের আলোচনায় আসবো। তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই, মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান। সব শাগরেদরা বলছে একভাবে, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু হাদিস সহিহ হওয়ার জন্য যদি 5টা শর্ত, শুধু সনদ ঠিক থাকলেই হবে না। এমন বহুত হাদিস আছে সনদ সুন্দর, কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে। তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তেরাব বলে। ইস্তেরাব মানে হলো যে কোথায় 21 রাকাতের কথা আর কোথায় হলো 11 রাকাতের কথা, আবার কোথায় 13 রাকাতের কথা। যদিও 13 নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন ধারণা প্রসূত ভাবে, তো সেটা আপাতত বাদই দিলাম। তো 21 রাকাত আর 11 রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু মূল বর্ণনাকারী একজন। তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাব করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায়। এটা তাদরিবুর রাওয়ী বিশারহি তাকরিবুন নওয়াবী পৃষ্ঠা 133-এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আল ইস্তেরাব ইউজিবু দাফাল হাদিস। তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিহ মানের, কিন্তু মতনের মধ্যে মুস্তারিব ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহিহ বলার চেষ্টা করছেন, কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহিহ না, বরঞ্চ এটা যায়িফ হাদিস। এটা হেলাউ সুনানের মধ্যে 7ম খন্ড 145-146 স্পষ্টভাবে লম্বা চওড়া আলাপ আছে। শেখ জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদা আসারুল মুস্তারিবুল মাতনি উখতুলিফা ফীহি আলা মুহাম্মদ ইবনে ইউসুফ
বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন ওয়াহাদা ইখতিলাফুন ইউসকিতুল ইহতিজাজ বিল আসার। এই জাতীয় ইখতিলাফ থাকলে এটা আসর দিয়ে আর দলিল দেওয়া যায় না, এটা দলিল অযোগ্য হয়ে যায়। তো এখানে ভুলটা কে করেছেন? ভুলটা মূলত ইমাম মালিকও করেননি, ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তানও করেননি। ভুলটা হয়েছে এখানে, অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, যদিও তিনি উচ্চ পর্যায়ের রাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন। তো যার কারণে জিনিসটা এটা দুর্বলে প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনাকারী যারা, তাদের আমলই তো এর খেলাফ। ইমাম মালিক রহমতুল্লাহ এর আমল দেখা যাচ্ছে যে তিনি আত্রাগতের পক্ষে না। সাইদ বিন ইয়াজিদ, তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উবাই বিন কাব রয়েছে, উবাই বিন কাবের ব্যাপারে আছে যে না, তার আমলও এর খেলাফ। ইমাম মালিক রহমতুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচড় আলোচনা করা যাবে তার মাযহাবের সরাসরি তার শাগিরদের রেফারেন্স দিয়ে। এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে, মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে, এক হলো বিশ্বাগাতের কথা, এক হলো 36 রাগাতের কথা। বিশ্বাগাতের কথা ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলী নকল করেছেন, এবং তার মাযহাবের কোন কোন কিতাব যেমন দুসুকের মধ্যে, আনোয়ারের সাতিহার মধ্যে এটা আছে। বাকি 36 রাগাতের কথাটাই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মুতাবার। তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম। এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে, আরো প্রচুর রেফারেন্স আছে, প্রয়োজন হলে আমরা দেব। আচ্ছা, দ্বিতীয়ত হলো সাইদ বিন ইয়াজিদের আমল যে খেলাফ, এটা হলো বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে 4th খণ্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়াতে আছে। عن سعيد بن يزيد قال كنا نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعة والوتر। আমরা ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং আমরা বিতর নামাজ আদায় করতাম। তাহলে দেখা যাচ্ছে তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করলেন সে উবাই বিন কাবের আমলও ছিল এর খেলাফ। এটা আল হাদিসুল মুখতারা জিয়া মাকদিসির গ্রন্থ 1161 নম্বর রিওয়ায়াত, সেখানে স্পষ্ট আছে আন উবাই ইবনে কাব আন্না মুসলিমদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে কে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন 11 রাকাত 21 রাকাত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না। তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুক বা না মানুক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মেনে নিয়েছেন। সাবাতা আন উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতিরু বিসালাস। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে নিয়ে রমাদানুল মুবারকের তারাবিতে 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতর আদায় করতেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মূলনীতি হলো, যদি বর্ণনাকারীর আমল তার বর্ণনার খেলাফ হয়, তাহলে এর দ্বারা বোঝা যায় যে বর্ণনাটি আসলে এতে দুর্বলতা রয়ে গিয়েছে। আমলুর রাওয়ি আও ফাতওয়াহু বিখিলাফিল হাদিস আল্লাযী রাওয়াহু ইসকিতুল ইহতিজাজ বিল হাদিস। এটা আমরা যেহেতু সময় কম, আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা ক্রস চেক দিয়ে নিতে পারেন। কাশফুল আসরার 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠা, উসুলুস সারাফসি 2 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, আল কাফি 3 নম্বর খণ্ড 1354 পৃষ্ঠা, আল ফুসুল ফিল উসুল 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আত তাকরীর ওয়া তাহদীব 2 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা, আত তাওবীহ 2 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, ফাওয়াতিহুর রহমত 2 163, কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস 202 নম্বর পৃষ্ঠা, শারহুল মানাব 661, আল বাহরুল মুহিত 3 নম্বর খণ্ড 246 পৃষ্ঠা, আল ইহকাম বিল আমিরি 2 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা। এমনকি গায়রে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকুটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে, যেটা তারাবি শীর্ষক 29 নম্বর পৃষ্ঠায়, अगर रावी का अमल उसकी रिवायत के खिलाफ हो तो उसकी रिवायत काबिल अमल ना होगी। স্পষ্ট কথা। 3 নম্বর পয়েন্ট হলো 20 রাকাত তারাবির বিষয়টা তো উম্মতের তাআমুল, উম্মতের ঐকমত্যের দ্বারা প্রমাণিত। সুতরাং যদি আমরা তর্কের খাতিরে, এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মুয়াত্তা মালিক বলুক আর যে কিতাবের নামই বলুক, কিন্তু মুয়াত্তা মালিক হওয়ার মানে তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোথাও কোনো মতনের মধ্যে ইস্তেরাব নেই, এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই। তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি একসময় 11 রাকাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলেও, তাহলে ইমামরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুখ। শুরুতে হয়তো তিনি 11 রাকাতে দিয়েছিলেন, এরপর তিনি 21 রাকাতের কথা বলেছেন। এটা আল ইস্তিযকার 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আছে। একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই, আল মুনতাকা 2 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। ইমাম আদাওয়ী, ইমাম ইবনে হাবিব তারাও বলে গিয়েছেন, যেটা হাশিয়াতুল আদাওয়ী আলা কিফায়াতুত তালিব 1 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে মত পোষণ করুক না কেন, 4 মাযহাবের কেউই 8 রাকাত সুন্নাত হওয়ার ফতোয়া প্রদান করেননি। তো যার কারণে 4 মাযহাবের 4 ইমাম যখন আপনারা 20 রাকাতের মতামত দিচ্ছেন, বিশেষ করে ইমাম মালিক থেকে 2টা মত আছে, 20 আছে, 36 আছে, লেকিন এটা তো স্পষ্ট 8 এর কথা কেউ বলছেন না।
এবং আতের নামে যেটা চালানো হয় সালাফি ভাইরা কেউ কেউ চালায়, তো সেটা প্রমাণিত না। কেন প্রমাণিত না, এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সে রেফারেন্স টানলে জবাবে আসবো, না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই। তো মূলনীতি হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার ফাদলুল ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ পৃষ্ঠা 83 এর মধ্যে, فأما ما اتفق على تركه فلا يجوز العمل به لأنهم ما تركوه إلا على علم أنه لا يعمل به। ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে, অর্থাৎ তারা কেউ এর আগে ফতোয়া দিচ্ছেন না, আমল করছেন না, তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায়, সেটা দলিলযোগ্য হয় না। কারণ এটাকেও এর স্বাদ বলে, স্বাদ কখনো সনদের দ্বারাও হয়, কখনো মতনের দ্বারাও হয়। তিনি তার কিতাব শারহুল আলী তিরমিজির মধ্যে 2 নম্বর খণ্ড 624 নম্বর পৃষ্ঠা, এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা, এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না, না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন। যে তিনি লিখেছেন ওমা হুয়া শাযাদুল মাতনি কাল আহাদিস আল্লাতী সাহহাতিল আহাদিস বিখিলাফিহা ওয়া আজমাআত আইম্মাতুল উলামা আলাল কওলি বিগাইরিহা। যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতের আলেমদের মধ্যেও যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে শায হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শায যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহিহ থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন, কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন, মতনের আলোচনায় আসেননি। আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম, আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব, যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিদ একটা হাদিস। আচ্ছা, এখন প্রাসঙ্গিকভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে। তিনি মুরসাল না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, যে এটাকে আমি কেন মুরসাল বললাম, মুনকাতি বলা উচিত ছিল। আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তরভাবে পড়া লাগে, শুধু একটা তাইসিরে মুস্তালাহিল হাদিস পড়েই ইমাম আর ফকিহ হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। যেমন আমি আপনাকে প্রসিদ্ধ কিতাব যেটা আপনারা পড়েন নুকাত আলা মুকাদ্দিমাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা দেখবেন, একইভাবে আল ইবহাজ 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা দেখবেন, এবং শারহ মুসলিমের মধ্যে নববীও বলেছেন যে আম্মাল মুরসাল فهو عند الفقهاء والأصوليين والخطيب البغدادي وجماعة من المحدثين من قطع إسناده على أي وجه كان انقطاعه فهو عندهم بمعنى المنقطع। ফকিহদের দৃষ্টিতে, উসুলিয়িনদের দৃষ্টিতে, খতিবে বাগদাদের দৃষ্টিতে এবং একদল মুহাদ্দিসদের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবেই বিচ্ছিন্নতা হোক না কেন, ইনকাতা যেভাবেই হোক না কেন, এটা মাঝেই হোক আর শেষেই হোক, রাসূলের আগেই হোক আর সাহাবীর আগেই হোক, বাস সেটাকেই তারা মুনকাতি হিসেবে বলে থাকেন। তো এটা একটা তাদের ইসতিলাহগত বিষয়। তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না, মুনকাতি বলা দরকার ছিল, বিষয়টা এমন না। আচ্ছা, উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আসার সুনান থেকে, উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক, উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাযা মুরসালুন কাওয়ি, যে হাদিসটা মুরসাল, হাদিস শক্তিশালী, বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকির হাওয়ালায়, যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায়ও জারি ছিল, তাহলে সেটাকে বাহ্যিকভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মুত্তাসিল ধরা হয়। আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে। তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন, আপনি এটাই যদি ভালো করে দেখেন টিকার মধ্যে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়ো করে রেফারেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল, যার কারণে নিমাউইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়ত দলিল আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন। তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিকভাবে দেখতে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন, তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায়, যেমন মারফুয়ে হুকমি তো এই শব্দ আপনার শোনার কথা, যে অনেক হাদিস এটা মারফু না, মানে আল্লাহ রাসূলের দিকে নিসবত করে সাহাবী বলেন নাই, কিন্তু সাহাবী বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে, কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকমি, মানে দেখতে যদিও এটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা, সাহাবীর উক্তি, কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু, অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন, দেখো সে তো মাওকুফ বলেছে, অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে, তাহলে বলতে হবে ভাই বিবেচনাবোধের পার্থক্য তো আপনাকে বুঝতে হবে, একটা জাহিরি এতেবার, একটা হাকিকি এতেবার। জাহিরি বিবেচনায় হাদিসটাকে আপনার মুনকাতি মনে হতে পারে, কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন, শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা, তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকিত বিবেচনা করতে হবে, না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন। আপনি অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, শুধু এতটুকু বললে যথেষ্ট না, আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর হয়, না হলে আপনি এক আয়াত দিয়ে মতকেও বৈধ করে দিতে পারবেন, আর এক আয়াত দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন, কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে, শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগী কিছু কথা বলবেন বা একটু
ইমোশনাল কিছু লেকচার হবে, লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না। তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলেম ওলামা তালিবুল ইলম সবাই মূল্যায়ন করছে, সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পর্বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মূলনীতিগুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি কারেক্ট টাইম শেষ করলাম। জি, মোহতরম আলী হাসান হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে 2 মিনিট সময় ছিল বা আছে। আরেকটি খণ্ডন পর্ব আছে, আপনারা চাইলে 2 মিনিট আপনারা ব্যবহার করতে পারেন। আমি দ্বিতীয় খণ্ডন পর্বটি যাচ্ছি এবং এই খণ্ডন পর্বর পরেই আমাদের কোনো খণ্ডন পর্ব থাকছে না, একটাই লাস্ট। আমি প্রথমে চলে যাব ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে, এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দেব। একটা স্লাইড পড়েছি, স্লাইড 8 লেখা আছে, 8 লেখা আছে, দেখেন। জি, পেয়েছি। জি, স্ক্রিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, সময় স্টার্ট নাও। জি, সো বিসমিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, উস্তাদজি যেটা শেষ করছেন সেটা দিয়ে শুরু করবো। উনি বললেন যে পালে ওসুলকে চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। উস্তাদজি আমার 8টা অভিযোগের 2টা পয়েন্টের জবাব দেয়নি এবং বলেছিল জবাব দেবে, এবং আমি নাকি স্বাস্থ্য সম্পর্কে তেমন না জানলে এটা সমস্যা, কিন্তু কোথায় যে সমস্যা তিনি এখন পর্যন্ত বলেননি। এটা একটা কেমন হয়ে গেল? উস্তাদজিকে আবার বলে দিয়ে ওসুলকে চ্যালেঞ্জ করেছি, একটু শুনবেন। আমি আপনাকে বলেছিলাম যে হাদিস সহিহ হওয়ার জন্য ইজমাই ওসুল হচ্ছে 5খানা শর্ত লাগবে। প্রথম হচ্ছে মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে শক্তিশালী হওয়া, সনদের মধ্যে বিচ্ছিন্ন যেন না হয়, এবং দেখানো হয়েছে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াহি সাইদ আল কাত্তান উমর বিন খাত্তাবের যুগ পান নাই। এটা হুকমান মারফু বা আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে সনদের মধ্যে ইনকিতা ঘটেনি, যেটা আমি দেবন্দি হানাফি বেল কিতাব থেকে দেখিয়েছি। 2 নম্বর বিষয়, এখানে তিনি আমাকে যে কথাটা আবার বলতে চাইলেন সেটা হাদিস সাজ হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে বললেন দেখেন 8 টাকাতে তারাবি যেটা দাদা রাহুল পেশ করেছেন সেটা মুয়াত্তা মালিক থেকে, আর মুয়াত্তা মালিকের সনদের রাবিদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে মতন নিয়ে ব্রাদার রাহুল কোনো কথা বলেনি। অভিযোগ করে তো দেখেন, অভিযোগ করলে তো জবাব দো, আপনি তো অভিযোগটা করেননি, বরং দ্বিতীয় পর্বে এসে অনেকগুলো 1 ডজন দলিল আপনি এখানে পেশ করেছেন। এটা একটা মানে কোয়ালিটি আছে, যে শেষ পর্বে একসঙ্গে অনেকগুলো দিয়ে দিব যেন আর সময় না পাওয়া যায়, এটা আমরাও বুঝি। চলেন আপনার সেটার জবাব দিয়ে দিই। উনি বললেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন, সাইদ বিন ইয়াজিদ থেকে টোটাল 6 জন হাদিস বর্ণনা করেছে তারাবির 20 রাকাতের টোটাল তারাবি রাকাত সংখ্যার উপরে। তার মধ্যে মোহাম্মদ বিন ইউসুফ একজন, যিনি 3 জন হাদিস বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এক ইমাম মালিক, যিনি 11 রাকাতের কথা বলেছে, যেটা আমার দলিল দেখিয়েছি। উনি বলেন মোহাম্মদ বিন ইবনে ইসহাক, উনি 13 রাকাত, আর দাউদ বিন কায়েস তিনি 21 রাকাত। অতএব এখানে ইজতিরাব ঘটেছে। বাহ, চমৎকার। উস্তাদজিকে বলবো আর একটু পড়াশোনা করতে হবে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে মাত্র 3 জন নয়, টোটাল ব্যবহার করেছে 8 জন হাদিস। আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো মুহাদ্দিস আপনি যার কথা বলেন, উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করেছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিয়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগির্দ। পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন, গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগির্দ তারাবির রাকাত বর্ণনা করেছে। তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে 11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন। মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন? 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদার দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন? সনদের মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 রাকাত বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগির্দ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 রাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে জয়ীফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নাম্বার, জাস্টিস তাকি উসমানী একটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানীর উসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দারসে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা। কি বলছেন? মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত,
তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকি কোনো রিয়াদ বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতে সাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে কাযযাব, যিনি 21 টাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহি, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহি। কোথা থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইজতিরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইজতিরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইজতিরাব দাবি করতে হবে। কারণ ইজতিরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহি হতে হবে চেন অফ ন্যারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব একটা দলিল পেশ করেন, আলহামদুলিল্লাহ এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস জয়ীফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না। উস্তাদজি 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে। একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা ইশরিন যে এখানে 21 টাকাতে বর্ণনা আছে, হ্যাঁ আছে। দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগরেদ, দেখেন একই সনদ, এর ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক উসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 টাকাতের, এই 21 টাকা যদি হয়েও যায় এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে নির্দেশ দিয়েছে ওমর নাই, ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে, কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 টাকাতে যে দাউদ বিন কায়েসের দুইজন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সঙ্গে তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 টাকাতের হাদিস দিয়ে তারপর যদি ধরেনি ফর সেক অফ আর্গুমেন্ট দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছেন নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তিরাব দাবি করা এটা বেলপাক লেখাকের কি। আর 2 নাম্বার ইবনে ইসহাকের যে 21 টাকাতে বর্ণনা, ইবনে ইসহাকের ওই রিওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দিরা কাজদা বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোপে তেল। তাই দুটো জয়ীব দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর উস্তাদজি। এটা আপনার কাছে অন্তত হাদিস শাস্ত্রবিদ, আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে, কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ তুলবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাযহারের ফতোয়া নিয়ে এসেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি। যদি এরকমই হয় আমরা দল দিতে পারি, চলো সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মুহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই উস্তাদজি, 8 জন। 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেলপাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, উস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা 8 টাকাতে তারবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন না ইস্তেরাব, কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে, প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, যখন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, উমরের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে যেটা উস্তাদজি ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ তারা উমরের আদেশে নয়, উমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 রাকাত চালু করেছিল উমরের জামানায়, কিন্তু উমরের আদেশে নাই। উমরের আদেশে কত রাকাত? বর্তমানে 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছে যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে উমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে উমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। তিনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি করেনি। এটা আপনি দেখেন
যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে, ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে। এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো, যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা ইমাম মালিক 1 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় ওমর কত রাকাত তারাবির আদেশ করেছে। ওস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুত্তাসিল দিতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা ইমাম মালিক 1 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন ইমাম, এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ ছাত্র তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন, কি বলছেন, আল্লাজি আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, এখতিয়ার করেছে, কি করেছে, বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন। তারপর তিনি বলছেন দেখেন, ফি কিয়ামে রমাজান হুয়াল লাজি জামা, ইমাম মালিক উমর বিন খাত্তাব যার পরে জমা করেছে উমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে, সঙ্গে ইমাম মালিকের ছাত্র, আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি, ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আত্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে, ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত, মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম, মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিতে হবে। আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারে সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন, তার জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে, যদি ওটা নিয়ে ডিবেট করতে হয় আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকা তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে, এটা নয়, হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত, আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে আলহামদুলিল্লাহ, বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি, যে ইয়াই সাইলাল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ড ফুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তারাবির আদেশ যে দলিল দিয়েছে মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা আর ওমর বিন খাত্তাব মুওয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে আলহামদুলিল্লাহ, তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী, কোনটা, চলেন। আচ্ছা উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি কল নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন, তাহলে ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছে, ইমাম তাবারি কথা আছে, কাসরি মিনান আহলিল ইলম, অধিকাংশ ওলামারা, আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে, ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে, 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই এবং আপনিও দিবেন আমিও দিব, আজকে টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো, আজকের আলোচ্য উমর কত রাকাতের আদেশ করেছে। চলেন এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 টাকাতে আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো, বরং আমি বলবো আচ্ছা 20 টাকাতে তিনি হাদিস আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন, আমাদের 4টে মুরসাল, আমি সনদ দেখেন পুরো ঠিক হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছি এখন এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামী আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামী,
তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি, এবং জেদ, কে জেদ বলেছে এই রাবিকে স্বয়ং ইয়াহিয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়, তিনি স্বয়ং তাকে কাযযাব বলেছেন। লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাযযাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছেন মুস্তাদজি, হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নম্বর, আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জয়ব রাবি, কে বলেছে দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, বলছে আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি, কলা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন, কলা আহমেদ লাইসাবি কয়িন, ইমাম আহমেদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়, বলে আবু জুরা আর রাজি ইয়াহুন কাসিরা অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি, তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর ইনি জয়ীফ রাবি, মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুয়াত্তা মালিকের সামনে। অবাক দেখেন, ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে। পঞ্চম, আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন, মতন পরপর তিনটা হাদিসকে ইরসাল বলছে। এক পৃষ্ঠাতে হানাফিদের 3টা হাদিস জয়ীফ, আর এটা আসর সুনানে স্পষ্ট এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে চতুর্থ বিষয় দেখেন, উনি বারবার ইয়াহিয়া সাইদ আনসারী হাদিসটাকে উনি বলছেন যে এটা যদিও মুরসাল উমরের জামানায় পায়নি। আমি এখানে 2 মিনিট নেব, যেটা পাওয়ার কথা। জি অবশ্যই, আপনি 2 মিনিট নেবেন। জি, আচ্ছা, উস্তাদ জি শুনেন এবং শ্রোতা মণ্ডলী শুনেন, উনি যে দলিলটাকে মজবুত দলিল বানিয়েছেন যে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারীর এই হাদিস। দেখেন, ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহিয়া সাইদ আল আনসারী তিনি মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাবের 25 বছর পরে। উস্তাদ জি কি দিয়ে মানুষকে মানে এইভাবে যদি রিজাল্ট শাস্ত্র নিয়ে যদি আলোচনা করতে আছেন, মানুষ তো হতাশ হয়ে বাড়িতে ফিরবে। যে এমন একজন হাদিস বর্ণনা করলেন যে ওমর বিন খাত্তাবের জামানায় পেল না, এখন তো এটা প্রমাণই করতে পারলেন না, সনদটাকে মুত্তাসিল এখন পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, এটা আপনার জন্য আমি। এবং উনি বলেন যে ওসুলকে নাকি চ্যালেঞ্জ করিনি, ওসুলকে চ্যালেঞ্জ করেছি। 2-4টে মুস্তালাহুল হাদিস, মানে এই গোটা আলোচনার সারমর্ম এটাই হয়ে যাচ্ছে যে এখন মুরসাল হাদিস দলিল কি দলিল না, মুরসাল হাদিস দলিল কি দলিল না। আরে যদি তর্কের ক্ষেত্রে ধরে নি মুরসাল হাদিস দলিল, মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেনের সঙ্গে টেক্কা দিতে পারে, ধরেও নি ফর সেক অফ আর্গুমেন্ট, কোথায় কি আর কোথায় কি, যে ধরেও নি। তারপরে দেখেন এখানে আরেকটা উনি বললেন যে ওমরের জামানাতে পড়ার কথা, যদি ওমরের জামানার কথা হয় আমরা তো দলিল দিয়ে দিতে পারবো যে ওমরের জামানাতে সাহাবীরা ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মতো সাহাবীরা তিনিও 11 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে অনেকগুলো দলিল আমরা দেখে দিতে পারবো। আমি এক ঝলক শুধু দেখে দেবো, তিনি যেহেতু অনেক সাহাবীদের কথাও তিনি দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তারা কোন কোন জামানায় তারা পড়তো। আচ্ছা চলেন, আচ্ছা এখানে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে রিওয়ায়াত নিয়ে এসেছে দেখেন, আমি এখানে 4জন এখানে রেখে দিচ্ছি, এখানে 4 জনের নাম দেখেন। আচ্ছা, ইয়াহিয়া সাইদ আল আনসারী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 20 টাকা তারাবি পড়তাম। ও ইয়াহিয়া সাইদ আল কাত্তান উনি যে দলিল দিয়েছে, আমি আরেকটা দলিল দিলাম খনন করার জন্য। উনি ইয়াহিয়া সাইদ আল কাত্তানের যে দলিল এখানেও এর হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা 7671 নম্বর হাদিস, তিনিও বলছেন যে ইহিদা আশরাতা রাকা ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। আলহামদুলিল্লাহ,